আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আর দেখতে পেরেছেন আজকে আমি বাদাম দিয়ে পুডিং বানিয়ে নিয়েছি। এত সুন্দর পুডিং যদি বাদাম দিয়ে বানানো যায় তাহলে কি মিস করা যাবে? অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চীনা বাদাম দিয়ে পুডিং বানিয়ে নিব। অল্প কিছু চীনা বাদাম নিয়েছি আর নিয়েছি গরম পানি দিয়ে চীনা বাদামটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বাদামগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছেন খোসাগুলো উঠে যাচ্ছে, তো এইভাবে সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। বাদামটাকে আমি ক্লিন করে নিয়ে আসছি, বাদামগুলো ভালো করে ক্লিন করে নিয়ে আসছি। এখন দিয়ে দিচ্ছি ডিম। আমি 3টে ডিম দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পাউডার মিল্ক। চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব দুধ। এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে, এখানে গরম দুধ দেওয়া যাবে না, এই কারণে তাহলে পুডিংটা ভালো হবে না। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ভালো করে। গুঁড়া দুধটা দানা দানা না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিনিটের মতো। এভাবে এটা রেস্টে রেখে দিব। তো পুডিংটার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি চিনি দিয়েছি 2 চামচ। খুব সুন্দর একটি ব্রাউন কালার হয়েছে আর চিনি সবগুলোই গলে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। স্টিলের বাটিটা, এই বাটিটার মধ্যে, এই বাটিটার শেপটা খুবই সুন্দর, এই জন্য আমি ক্যারামেলটা স্টিলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে ছড়িয়ে দিতে হবে। পুডিংয়ের মিশ্রণটা আমি ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার জারে দিয়ে। আমি ব্লেন্ডার করে নিয়েছি ভালো করে, স্মুথ একটি পেস্ট তৈরি হয়েছে। এখন আমি বাটিটার মধ্যে বসিয়ে দিচ্ছি। পাতিলটার উপরে আমি এই বাটিটা বসিয়ে দিব। পাতিলটার উপরে বাটিটা বসিয়ে দিয়েছি ভাপের জন্য। এখন ঢাকনা দিয়ে দিব। মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। পুডিংটাকে আমি চেক করে দেখেছি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। পুডিংটাকে আমি প্লেটে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পুডিংটা। ছোট ছোট করে পিস করে নিব। খুব সুন্দর হয়েছে কিন্তু বাদামের পুডিংটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি একটি উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে বসছে আর এমনভাবে বসছে দেখতে পাচ্ছেন আমার হাত থেকে কিন্তু পড়েও যাচ্ছে না, আবার ভেঙেও যাচ্ছে না। বাদাম দিয়ে বানানো যায় তাহলে কি মিস করা যাবে? অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।